আমরা মুসলিমরা কি জানি শবে কদর জিনিসটা বেসিক্যালি কি? শবে কদর মানে হলো, সব অর্থ হলো রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য। শবে কদর মানে হচ্ছে ভাগ্য এক্সিকিউশনের রাত হচ্ছে আজকে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেরকম শবে বরাত ফেস করে আসছি, শবে বরাত মানে হচ্ছে ভাগ্য বন্টনের রাত। আর আজকের রাতটা হচ্ছে ভাগ্য এক্সিকিউশনের রাত। যেটা আগে বন্টন হয়েছে সেটা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিকিউট করে দিবে আজকে শবে কদর রাত্রে। এবং এই শবে কদর এর সিগনিফিকেন্স এর ইম্পর্টেন্স ইসলামে অনেক অনেক বেশি। এটা অনেক বেশি মর্যাদাপূর্ণ একটা রাত, আজকে শবে কদর রাতটা। এটার কারণ কি? এটার কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমের ৯৭ নম্বর একটা সূরা, সম্পূর্ণ একটা সূরা নাযিল করেছেন, যেটা সূরা আল কদর নামে পরিচিত। এই সূরা আল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ৩ নম্বর আয়াতে, শবে কদর হলো হাজার রাত অপেক্ষা উত্তম একটা রাত। এটার কারণ কি? এটার কারণ হলো এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসমান আছে সাতটা আসমানের নিচে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আহ্বানে সাড়া দেয় এবং আল্লাহ তার বান্দার গুনাহ ক্ষমা করে দেয় এই শবে কদর রাত্রে। এই রাতটাকে এত বেশি মর্যাদাপূর্ণ রাত বলা হওয়ার কারণ হলো এই রাত্রে সমস্ত কোরআনুল কারীম নাজিল হয়েছিল। এবার আসুন, জিনিসটা কি? সমস্ত কোরআন কারীম তো ২৩ বছর নাজিল হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যায়ক্রমে সমস্ত কোরআন কারীমটা আসতে সময় লেগেছে ২৩ বছর। অন দ্য আদার হ্যান্ড আবার বলা হচ্ছে শবে কদরে সম্পূর্ণ কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে নাজিল করেছেন এবং সেটা বাস্তবায়ন করেছে আল্লাহ রাসূলকে দিয়ে ২৩ বছর যাবত। পর্যায়ক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২৩ বছর যাবত এই কোরআন কারীমের এই ওহী পৌঁছেছিল। ২৩ বছর সময় লেগেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিসটা অ্যাবজর্ব করতে। আমরা সাধারণত সাবকন্টিনেন্টে ২৬ দিবাগত রাত ২৭ রমজানে আমরা শবে কদর অবজার্ভ করে থাকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 21st, 23rd, 25th, 27th এবং 29th অড নাইটসগুলোতে শবে কদর তালাশ করো, কারণ এই রাতগুলোতে, এই অড রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা থাকে। সো শবে কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পাউস আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটা চমৎকার দোয়া শিখিয়ে দিচ্ছেন, যেটা আমাদের সবারই করা উচিত, আমাদের সবার শেখা উচিত। সে দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দ্যাট মিনস, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের স্পাউস আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। সো শবে কদর সম্পর্কে আপনার কি ধারণা? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। স্টে টিউনড ফর মোর।